শাশুড়িকে নিয়ে আজকে চলে গিয়েছিলাম ময়মনসিংহ বাসাবাড়ি মার্কেটে। আর এই বাসাবাড়ি মার্কেটে আসলে আমার মাথা তো একেবারেই নষ্ট হয়ে যায়। এই বাসাবাড়ি মার্কেটে এত এত দোকান, আর দোকানগুলোতে এত সুন্দর সুন্দর কালেকশন। এখানে আসলে মনে হয় যে কোন দোকানে যাব আর কোন দোকান থেকে ড্রেস নেব। আমি তো এইটা ভাবতে ভাবতে নিজেই কনফিউজড হয়ে যাই। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। যাই হোক, আজকে কিন্তু আমার জন্য আমি কোনোই শপিং করতে আসি নাই। আজকে শপিং করতে চলে এসেছি দুই শাশুড়ি বৌমা মিলে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার জন্য কোনো কিছুই শপিং করব না। আজকে শুধু আমার শাশুড়ি আম্মুকেই সবকিছু শপিং করে দিব। ঈদের মধ্যে যখন আমি সবার জন্য শপিং করতে আসি, তখন আপনাদের ভাইয়া আর আমি মিলে সবার জন্য পছন্দ করে করে শপিং করে নিয়ে যাই। যেহেতু আমার শাশুড়ি আম্মু ময়মনসিংহে আমাদের বাসায় ঘুরতেই এসেছে, তাই ভাবলাম আমার শাশুড়ি আম্মুকে কিছু শপিং করে দেই। তাই জন্যই আজকে নিয়ে চলে এসেছি বাসাবাড়ি মার্কেটে। আম্মু তো শপিং করতে একদমই আসতেই চাচ্ছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। সে বারবার বলছিল কিছুই লাগবে না। সব মায়েদেরই একই কথা, আমরা যখনই আমাদের নিজের মায়েদের জন্য কিছু কিনে দিতে চাই বা তাদেরকে বলে এই জিনিসটা কিনে দিব, তখনই তারা বলে যে কিছুই লাগবে না। লাগবে না বললেই তো হচ্ছে না। আজকে আমার শাশুড়িকে আমি জোর করে নিয়ে এসেছি যে আজকে আপনার পছন্দ মতো আপনাকে শপিং করে দিব। আর সব সময় তো আমি পছন্দ করে সবার জন্য কেনাকাটা করি, সবার জন্য শপিং করে নিয়ে যাই। তাই আজকে আম্মুকেই বলেছিলাম যে আজকে আপনি নিজে দেখে শুনে পছন্দ করে কিনবেন। তো আমরা একটা বড় দোকানে চলে এসেছিলাম। এখানকার কালেকশন গুলো অনেক ভালো ছিল। আমার শাশুড়িকে আজকে আমি দুইটা 3 পিস নিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সে 3 পিস নেবে না। আর আমার শাশুড়ি যেহেতু বাসায় সুন্নতি পোশাক পরে, এই জন্য সে বলছিল যে সিট কাপড় নিয়ে যে বাসায় সুন্নতি পোশাক বানিয়ে নিবে। আর আমি দোকানদার ভাইয়াকে বলে দিয়েছিলাম যে আমার শাশুড়ি যেটা যেটা পছন্দ করে সেটা সেটা বের করে দেখান। আর এই দোকানে সবগুলো গস কাপড়ই, সবগুলো 3 পিসই অনেক বেশি সুন্দর ছিল। কোনটা ছেড়ে কোনটা নেব আমরাই কনফিউজড হয়ে যাচ্ছিলাম। আমরা এই গস কাপড়গুলো দেখছিলাম। এই গস কাপড়গুলো মেবি 180 টাকা গজ ছিল। তো আমি একটা সিট লিলেন কাপড়ের নিতে বলেছিলাম, যে লিলেন কাপড়ের সিট গুলো অনেক আরামদায়ক হয়, পরতেও অনেক ভালো লাগে। আম্মুকে লিলেন গস কাপড়টা নিয়ে দেওয়ার পরে সে আর কোনো সিট কাপড় নিতেই চাচ্ছিল না। আম্মুকে আমি বললাম যে একটি লিলেন কাপড়ের মধ্যে নিয়েছেন, এখন একটি ভয়েল কাপড়ের মধ্যে নেন। তারপরে এই তো আমি এখানে দামি ভয়েল কাপড় গুলোও দেখতে বলছিলাম, আর এখান থেকে একটি আমার শাশুড়ি পছন্দ করে কালো সিটটা নিয়ে নিয়েছিল। আর এই গজ কাপড় গুলো কিন্তু একেবারে সেট করাই ছিল, জামা সালোয়ার আর ওড়না। আর হ্যাঁ, এই সিট কাপড়গুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমরা যে লিলেন গজ কাপড়টা নিয়েছিলাম, ওইটা জামার পায়জামার সিট একই রকম ম্যাচিং করে নিয়েছিলাম। আর ওড়না এক কালার নিবো ভাবছিলাম। লিলেন ওই গজ কাপড়টার সঙ্গে ওড়না কিনবো জন্য আমরা আরেকটি দোকানে চলে আসলাম। আর এইখান থেকে আমরা মিষ্টি কালার একটা ম্যাচিং করে ওড়নাও কিনে নিলাম। এই তো আমাদের শপিং করা শেষ। তারপরে আমরা চলে এসেছিলাম একটি মুরগির দোকানে মুরগি কিনতে। বাসায় আজকে রোস্ট রান্না করবার জন্য মুরগির দোকান থেকে একটি রোস্টের মুরগিও কিনে নিলাম। সবাই আমার পেজটিতে ফলো করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।